12 দিনের নিরবচ্ছিন্ন অনুশীলন আর ঘাম ঝরা প্রস্তুতির মধ্য দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দলের বাহরাইন অধ্যায়। পূর্ব নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচের পর আরও একটির প্রত্যাশা ছিল স্বাগতিক কিংবা স্থানীয় কোনো দলের বিপক্ষে, কিন্তু শেষ মুহূর্তে প্রতিপক্ষ মেলেনি। অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসের নতুন ভান্ডার মঙ্গলবার দেশে ফিরবে যুবারা। স্বাগতিকদের বিপক্ষে 18 ও 22 আগস্টে দুটি ম্যাচেই হেরেছে সাইফুল বারী টিটুর দল। প্রথমটিতে 1-0 ও পরের ম্যাচে 2-0 গোলে লিড নেওয়ার পরও শেষ পর্যন্ত 2-4 ব্যবধানে হার মানতে হয় সফরকারীদের। যদিও ফলের চেয়ে দলগত সমন্বয় ও সব খেলোয়াড়কে পরখ করার সুযোগ বেশি গুরুত্ব পেয়েছে। যেটা দেখার দরকার ছিল লাস্ট ম্যাচে, আমরা দেখেছি যে টিমের কম্বিনেশনটা কি, সবাইকে খেলিয়েছি কার কি অবস্থা, এবং বেস্ট পসিবল সলিউশনটা খুব কাছাকাছি আছি। তো টিম স্পিরিটটা ভালো। শেষ দিন স্থানীয় কোনো ক্লাব দলের বিপক্ষে ম্যাচ খেলার কথা থাকলেও প্রতিপক্ষ না পাওয়ায় নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলেন যুবারা। সব মিলিয়ে সফরটিকে মূল্যবান অভিজ্ঞতা বলছেন ডিফেন্ডার শাকিল আহাদ তপু। আলহামদুলিল্লাহ, আমাদের ফার্স্ট ম্যাচের তুলনায় আমাদের সেকেন্ড ম্যাচটা অনেক ভালো হয়েছে। আর কোচিং স্টাফরা যেভাবে চাইছিল আমরা ওইভাবেই করছি। তো আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই চলতেছে। এদিকে ঢাকায় ফেরার পর আরও দুদিন অনুশীলন করবেন লাল সবুজের প্রতিনিধিরা। এরপর 29 আগস্ট ভিয়েতনামে যাবে তারা। আগামী মাসেই বসছে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্ব, যেখানে গ্রুপ সিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর।